রাধে রাধে বন্ধুরা, ফিরে এলাম আমাদের দ্বিতীয় পর্বে। তো আমাদের দ্বিতীয় পর্বে আমরা জানতে যাচ্ছি যে বেদে কি আছে। তো উত্তরে লেখক বলছেন আমাদের রামানন্দজি যে বেদে কি নেই সেটা আমরা দেখে নিই, যে বেদের মধ্যে কি নেই। 1 নম্বরে বেদ মন্ত্রের সুস্থ নীরব সুখী সন্তুষ্ট জীবন অতিবাহিত করার পথ নির্দেশ আছে। প্রকৃতির বিরুদ্ধে না যাওয়ার নির্দেশ দেওয়া আছে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে বেদে ব্রহ্মচর্যের কথা বলা হয়েছে, কিন্তু সারা জীবন ব্রহ্মচর্য পালনের নির্দেশ বেদে নেই। বিবাহের বিধান দেওয়া আছে, বংশবৃদ্ধির জন্য নিয়ন্ত্রিত কাম উপভোগের পরামর্শ দেওয়া হয়েছে। 3 নম্বরে আপনার সমকক্ষ থেকে এগিয়ে যাওয়ার মহৎ আকাঙ্ক্ষাকে বেদে প্রশংসা করা হয়েছে। 4 নম্বরে শত্রুকে ধ্বংস বা বিনাশ করার কাজে কোনো দিব্য বা অলৌকিক শক্তির উপর অর্পণ না করে নিজেদেরকেই এই ব্যাপারে সম্পূর্ণভাবে সচেষ্ট বা সক্রিয় হতে হবে। অর্থাৎ শত্রু অর্থাৎ দেশ ও জনগণের শত্রু, মানবতার শত্রু। যারা শত্রু মানে নিজের পার্সোনালিটি শত্রুর কথা বলছে না, বলছে যারা দেশের শত্রু, যারা মানবতার বিরুদ্ধে যায়, যাদের মধ্যে মানবিকতা নেই, তাদের সাথে তাদেরকে ধ্বংস করার কথা বলা হয়েছে। 5 নম্বরে বলছে অহিংসার প্রদর্শন সজ্জনের প্রতি, হিংসার আচরণ আততীয়র প্রতি, এটাই বেদের আদেশ। অহিংসার প্রদর্শন সজ্জনের প্রতি, যে সৎ ব্যক্তি তার প্রতি হিংসা করো না, কিন্তু হিংসার আচরণ করো আততের প্রতি, যাতে সেই আততাই বাড়তে আর না পারে, তাকে ধ্বংস করো। 6 নম্বরে বলছে বেদে দেবতার পূজা এবং অসুরের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য প্রেরণা দেওয়া হয়েছে। একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দেবাসুর সংগ্রামে দেব পক্ষের সমর্থনে নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন করতে কুণ্ঠিত হবে না। 7 নম্বরে বেদে বলা হয়েছে, বেদে স্পষ্ট করে বলা হয়েছে যে জুয়া খেলা নিষেধ। বিনা পরিশ্রমে ধন প্রাপ্তির প্রবৃত্তি যেন কারো না থাকে। 8 নম্বরে বলা হয়েছে আত্মতত্ত্বের অনুসন্ধান বেদের মুখ্য বিষয়। সৃষ্টি কিভাবে নির্মাণ হলো, কেন হলো, ঈশ্বর, ব্রহ্ম, জীব, প্রকৃতি ইত্যাদি বিষয়ে প্রতিটি মানুষের চিন্তা ভাবনা করা উচিত। এর দ্বারা মানুষ পাপ থেকে পরিত্রাণ পায়। 8 নম্বরে বলা হয়েছে সূর্য, অগ্নি, বায়ু, জল, বনস্পতি সমূহ, বিদ্যুৎ, চন্দ্র, পৃথিবী আদি হচ্ছে দিব্য শক্তি সমূহ। এদের উপযোগ বা প্রয়োগ সবার কল্যাণের জন্য বা নিজের মঙ্গলের জন্য হওয়া উচিত। এটাই এদের পূজা বা উপাসনা। এরা আমাদের ঊর্জা বা শক্তি প্রদান করেন। এরা সবাই দেবী বা দেবতা। এই যে যতগুলোর কথা বলা হয়েছে, সূর্য, অগ্নি, বায়ু, জল, বনস্পতি যেগুলো আমাদের প্রকৃতি, বিদ্যুৎ, চন্দ্র, পৃথিবী, এই যে দিব্য শক্তি সমূহ, এটা তো আমরা কেউ সৃষ্টি করিনি, এটা দিব্য। তো 10 নম্বরে বলছে দারিদ্রতা, ধনাভাব কখনোই ভালো নয়। প্রতিটি মানুষের উচিত সৎভাবে ধন বা অর্থ উপার্জন করা। সুপাত্রে দান করার সমর্থকে বেদে প্রশংসা করা হয়েছে। 11 নম্বরে বলা হচ্ছে, শ্লোক নয় বন্ধুরা, সরি, ধন বা অর্থ কেবল পরিশ্রম বা বুদ্ধি দ্বারাই মেলে না, দিব্য বা দৈবী শক্তির অনুকম্পাতেও মেলে। দিব্য শক্তির অনুকম্পা বা কৃপা না পেলে ধন লুট হয়ে যেতেও পারে। অতএব ধনের জন্য প্রার্থনা করা উচিত। খালি ধন যে আমার থাকলো আর সেটাতে আমি পেয়ে গেলাম, সেরকম হয় না। এটা দিব্য শক্তিরও ব্যাপার রয়েছে, মতলব মা লক্ষ্মীর কৃপাও রয়েছে, তা না হলে হয় না। অনেকে তো অনেক পরিশ্রম করে, তবুও আগে এগোতে পারে না। কেন কি? দিব্য শক্তির ওখানে অভাব থাকে। দিব্য দৈবী শক্তির
নিকট সদ্বুদ্ধির জন্য প্রার্থনা করতে হয়। অর্থাৎ মা লক্ষ্মীর কাছে আমাদের ধনের জন্য প্রার্থনা করতে হয় যে মা তুমি আমাকে ধন দিয়েছো, এটা যেন আমি ঠিক করে রক্ষা করতে পারি। এই যে আমাদের মনের মধ্যে একটা নম্রতা, ওটাকে ঈশ্বর বলে। আলাদা করে ঈশ্বর আমার মনে হয় ব্যক্তিগতভাবে অন্য কিছু হয় না, আমাদের বিনম্র ভাবই ঈশ্বর। তো 13 নম্বরে বলা হয়েছে যে বেদে কি নেই আমরা সেটা জানছি, বেদে কি কি আছে, কি নেই সেটা তো জানি না, কিন্তু কি আছে আমরা সেটা বলছি। বৈদিক যজ্ঞের মূল উদ্দেশ্য পরহিত। তাহলে বৈদিক যজ্ঞের মূল উদ্দেশ্য পরহিত, মানে পরের কল্যাণ করো, পরকল্যাণ ও সেবা। ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান লাভ ও বৈদিক যজ্ঞের অন্যতম মহান উদ্দেশ্য। ব্রহ্মজ্ঞান মানে ব্রহ্মকে জানা, এবং আত্মজ্ঞান, ব্রহ্মকে জানা তো ভীষণ কঠিন, কিন্তু আত্মজ্ঞান, আত্ম মানে নিজেকে জানার যে জ্ঞান লাভ করা, সেটা হচ্ছে বৈদিক যজ্ঞের মহান উদ্দেশ্য। এজন্য বেদে যজ্ঞ করার কথা বলা হয়েছে। যজ্ঞ মানে আগুন জ্বালিয়ে যজ্ঞ না, মনের মধ্যে নিজেকে আগুনটা জ্বালো আর খোঁজো, মানে অন্ধকারে হয়ে থেকো না ভেতরে। জীবনকে 14 নম্বরে বলা হয়েছে জীবনকে দিব্য জীবনে রূপান্তরিত করার কথাও বেদে বলা হয়েছে। আমাদের এই জীবনকে দিব্য জীবনে রূপান্তরিত করার কথা বলা হয়েছে। 15 নম্বরে বলা হয়েছে ঐহিক পারলৌকিক সর্ববিধ সুখ সমৃদ্ধির কথাও বেদে উল্লেখিত হয়েছে। বেদ অধ্যয়ন করতে করতে মনে হয়েছে বেদের প্রতিটি মন্ত্র যেন এক একটি উজ্জ্বল হীরকখণ্ড। এই হীরকখণ্ড নিয়ে যেসব জহুরি রূপ বেদ মনীষীরা কারবার করেন, তারাই জানেন অনন্ত জ্ঞান রূপী হীরকখণ্ডে সমৃদ্ধ বেদের মূল্য কি ও কতখানি। বন্ধুরা, এখানে আমাদের বলা হয়েছে যে এই হীরকখণ্ড নিয়ে যেসব জহরি রূপ বেদ মনীষীরা, জহরি রূপী যেসব বেদ মনীষীরা, যারা বেদ জানে, যারা বেদ চেনে, তারাই জানে যে বেদের মূল্য কতখানি। তো আমি তো জানি না, আমি তো একদম অকৃতি অধম, সেটাই আমরা জানতে চলেছি যে বেদ কি, এই 4টে বেদ কি আমরা সেটা জানবো বন্ধুরা। সেই জন্য আমি একটুখানি চেষ্টা করছি আমার রাধা গোবিন্দের চরণে যে যেন একটু সামান্য কিছু হলেও আমরা বেদকে জানতে পারি। আর আপনারাও আসুন আমার সঙ্গে, বেদকে আমরা জানতে পারি, আমরা দেখি বেদ কি, আমরা জানতে পারি কিনা, ঠাকুরের কৃপা আমাদের প্রতি হয় কিনা আমরা একটু দেখি, চেষ্টা করি। তো বামুন হয়ে আকাশে চাঁদ ধরার চেষ্টা তো করি, লাফালাফি তো করি, তো না হয় না পারবো ধরতে, কিন্তু চেষ্টা তো করতে মানা নেই। এই প্রসঙ্গে মনে পড়ে যায় এক সন্তের কথা, যিনি প্রায়ই বলতেন, जो बड़ा कभी ना करे बड़ाई, कभी ना बोले बोल, হীরা কবি না কহে আপনা কিতনা মোল। অর্থাৎ যে বড় বা মহান সে কখনোই নিজের মহত্ব নিয়ে গর্ব করে না, নীরব থাকে। হীরক তার মূল্য কত কখনোই বলে না। বেদ ও বেদ মন্ত্রের গভীরে যে অনুপম জ্ঞান বিদ্যমান আছে, বেদ কখনো তা গর্ব করে অন্যের কাছে প্রকাশ করে না। বেদজ্ঞ বা বেদরসিক জ্ঞানীজনই বেদের মূল্য নিরূপণ করতে সম্যক অধিকারী। ব্রহ্মচর্য, সত্য, অহিংসা, অস্তেয়, অপরিগ্রহ, সুচিতা, সন্তোষ, তপ, দয়া, ক্ষমা, ত্যাগ প্রভৃতি কল্যাণপ্রদ বৈদিক শিক্ষণীয় বিষয়গুলি বেদ হতেই। বেদ পরবর্তী সকল ধর্ম সম্প্রদায়ের গ্রন্থগুলি গ্রহণ করেছে। সাধকের দৃষ্টিতে বেদের 2 বিভাগ, একটা হলো প্রমাণ বিভাগ ও নির্মাণ বিভাগ। জীবের যথার্থ স্বরূপ কি, এই জ্ঞান যে সাধন প্রণালীর দ্বারা উপলব্ধি হয় তার নাম বেদান্ত। তো আবারও বলছি বন্ধুরা,
এখানে বুঝতে হবে আমাদের, সাধকের দৃষ্টিতে বেদের দুই বিভাগ, একটা হচ্ছে প্রমাণ বিভাগ, অন্যটি হচ্ছে নির্মাণ বিভাগ। তো জীবের যথার্থ স্বরূপ কি, এই জ্ঞান যে সাধন প্রণালীর দ্বারা উপলব্ধি হয় তার নাম বেদান্ত। তাহলে জীবের যথার্থ স্বরূপ, আমরা যে জীব, আমাদের যথার্থ স্বরূপ কি, সেই জ্ঞান যে স্বরূপ কি, এই জ্ঞান যে সাধন প্রণালীর দ্বারা উপলব্ধি করা হয়, উপলব্ধ হয়, আমরা উপলব্ধি করি, অনুভব করি, তার নাম বেদান্ত। একে বেদের প্রমাণ বিভাগ বলা হয়েছে। সাধারণ জীবের পক্ষে নেতি নেতি পথের বেদান্ত সাধন সম্ভব নয়। আমরা তো একদম সাধারণ জীব, তো আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। সাধন, ভজন, যজ্ঞ, ব্রত, দান, স্মরণ মনন, ভগবত নাম কীর্তন, পরহিত, স্বাধ্যায়, আচার্য বা গুরু উপাসনা, ইষ্ট উপাসনা ইত্যাদি যেসব সাধন কর্ম যা সাধকের শুদ্ধ অন্তঃকরণ নির্মাণে সহায়তা করে তাকে বেদের নির্মাণ বিভাগ বলা হয়। যে সাধকের শুদ্ধ অন্তঃকরণ নির্মিত হয়নি সে বেদের প্রমাণ বিভাগ বুঝতে অসমর্থ হয় না। সৎকর্ম, সাধন, ভজন, ভগবত নাম কীর্তন, শ্রবণ মনন, আচার্য বা গুরু উপাসনা, ইষ্ট উপাসনা ইত্যাদি অনুশীলন করতে করতে প্রমাণ বিভাগের অধিকারী হয়। বেদের নির্মাণ বিভাগের সিঁড়ি বেয়ে সাধক প্রমাণ বিভাগে আরোহণ করেন। বেদের ঋষি চেয়েছেন আমরা যেন অসৎ থেকে সৎ রূপে, অসত্য থেকে সত্যে, খণ্ড থেকে অখণ্ডে, মৃত্যু থেকে অমৃতে উপনীত হই। ঋষির এই চাওয়া তখনই হবে সার্থক যখন আমাদের সবার মধ্যে বেদের জ্ঞান মূর্ত হয়ে উঠবে। বৈদিক জ্ঞানের প্রভায় সবার জীবন ভাস্বর হয়ে উঠুক। বৈদিক জ্ঞানের প্রভায় সবার জীবন ভাস্বর হয়ে উঠুক। ভারতীয় ঋষিগণের তপোলব্ধ অমূল্য সম্পদের সকলে যোগ্য উত্তরাধিকারী হন। এই আশা বুকে নিয়ে এই গ্রন্থের আত্মপ্রকাশ। তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে অনন্ত বৈ বেদাঃ। বেদ অনন্ত, বেদের জ্ঞানও অনন্ত। এই অনন্ত জ্ঞান সাগরের কয়েকটি বিন্দু আমি বেদ অনুরাগী পাঠক পাঠিকাদের করকমলে নিবেদন করলাম। এই আস্বাদনে যদি পাঠকের কিঞ্চিত জ্ঞান পিপাসা নিবারিত হয় তাহলে নিজেকে ধন্য মনে করব। পাঠকের কাছে আমার বেদের জ্ঞানকে তুলে ধরার যে সীমিত প্রয়াস, সে প্রয়াস আমার অনুভবে কিরকম সে সম্পর্কে শেষ কথাটি বলি। বন্ধুরা, এর মাঝখানে আমি একটু কথা বলি, একদম সেম কথা আমিও বলবো। আমার তো নিজের কোনো বলার ভাষা নেই, কিন্তু আমাদের পরম পূজনীয় যোগাচার্য শ্রী রামানন্দ সরস্বতী প্রভুজিকে বলবো আমি, একদম সেম আমার সেটাই কথা, যে প্রভু কৃপা করেন যেন আমি পাঠ করে আমার বন্ধুদের একটু বেদ জ্ঞান স্মরণ করাতে পারলে আমার জীবন সার্থক হবে। আমি যেন আমার বন্ধুদের চরণ যুগলের ধুলি পাই, আমার রাধা গোবিন্দের চরণ যুগলের ধুলি পাই, এই আশা আমি করব। তো গল্পটি আমরা বলছি। তো শেষ কথাটি বলি, লেখক বলছেন আমাদের রামানন্দ সরস্বতীজি, সমুদ্রের তীরে খেলা করছিল দুটি ছেলে। খেলতে খেলতে হঠাৎ দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। একজন অন্যজনের পরনের জামা ছিঁড়ে দিল। ছেলেটি খুব গরিব, তাই জামাটি ছিঁড়ে দেওয়ায় সে কাঁদতে থাকে। এমন সময় একজন যোগী পুরুষ সেখানে উপস্থিত হন। তিনি ছেলেটিকে জিজ্ঞাসা করেন, এই বাচ্চা, কাঁদছো কেন? ছেলেটি বলে, খেলতে খেলতে বন্ধু আমার জামা ছিঁড়ে দিয়ে পালিয়েছে, বাড়ি গেলে মা মারবে, তাই কাঁদছি। যোগী বললেন, কেঁদো না, আমার কাছে সাধনার সিদ্ধি আছে, আমি ওই যোগ সিদ্ধির দ্বারা তুমি যা চাও তাই এনে হাজির করব। যোগীর কথা শুনে ছেলেটির কান্না বন্ধ হয়ে গেল। সে শান্ত হয়ে যোগীকে জিজ্ঞেস করলো, যা চাইবো তাই দেবে? যোগী বলল, হ্যাঁ, তাই দেব। ছেলেটি তখন তার প্যান্টের পকেট থেকে একটি পেয়ালা বের করে বলল, যোগী বাবা,
সামনে ওটা কি দেখা যাচ্ছে, কি দেখছো? যোগী বললেন সমুদ্র। ছেলেটি বললে এই পেয়ালার মধ্যে ওই সমুদ্রটা ভরে দাও তো দেখি। যোগী ছেলেটির চাওয়া দেখে বিস্ময় প্রকাশ করে বললেন, এ তুই কি চাইলি বেটা? ছেলেটি বলে, যদি তোমার দেওয়ার থাকে তো এই পেয়ালার মধ্যে সমুদ্রটা ভরে দাও। যোগী বললেন, যে রহস্য আমার কাছে শাস্ত্র গ্রন্থ উন্মোচন করতে পারিনি, বেটা তুই আমার কাছে সে রহস্য প্রকাশ করে দিলি। তোকে আমার হাজার হাজার প্রণাম। এখন আমার অনুভব হলো পেয়ালায় সাগর ভরা যায় না। বেদ অনন্ত, তার জ্ঞানও অনন্ত সাগর দৃশ্য। আমার বুদ্ধি হলো পেয়ালা, বুদ্ধির পেয়ালা, বেদের জ্ঞান সাগরে বর্ণনা কি কখনো সম্ভব? বন্ধুরা, আমি আবারও বলছি, আমার 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 একদম চেষ্টা মানে তার থেকেও একদম নিচে, একদম কম, যে আমি কি প্রচেষ্টা করছি, আমি কি দুঃসাহস করছি এই বেদ, অখণ্ড বেদ জ্ঞানকে পাঠ করার দুঃসাহস। বন্ধুরা, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আপনারা আমাকে সাহস দেবেন, আমি যেন এই বেদ মাতার মন্দিরে প্রবেশ করতে পারি। জয় রাধে রাধে। এরপরে আমরা আসবো বেদ মাতা মন্দিরে প্রবেশ করার জন্য। জয় শ্রী রাধে, জয় রাধে রাধে।